গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, স্নান হয়ে গেছে, আর আজকে হচ্ছে শনিবার জানো তো। স্নান করে সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি, এবার মেলে দিচ্ছি। আর এটা একটা পুরনো বেড কভার, পুরনো কাজে ইউজ হয়, সেই কারণে এটাকেও আজকে ধুয়ে দিলাম। আর রোদটা না সেরকমভাবে উঠেছে, কিন্তু রোদের তেজ নেই। জানি না আজকে জামা কাপড়গুলো শোকাবে কি না, না আবার আগামীকালকের জন্য, যদিও বা অনেকটা তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি তো শোকানোর চান্সটা অনেকটাই বেশি। আর সকালবেলা স্নান করে ফুল তোলা, পুজো দেওয়া, এটা তো আমার অনেক দিনকার রুটিন। সেটা তোমরা প্রত্যেক দিন আমার ব্লগে দেখতে থাকো, কিন্তু বেশ কিছুদিন ধরে না আমার এই রুটিনটা একটুখানি লড়বড় হয়ে গেছে জানো তো। তো ভাবছি এই রুটিনে আবার নিজেকে ফিরিয়ে আনবো, কারণ ওই সকালে স্নান করে পুজো দিয়ে নিলে অনেকটাই কাজ সারা হয়ে যায়। তারপর রান্নাবান্না থাকে, বাসি সমস্ত কাজ সেরে যখন স্নান করে নিই না, অনেকটা মনে হয় যে আমি অনেকটাই ছাড়া হাত পা হয়ে গেছি। তো সেই কারণে আবার আগের রুটিনটায় ফেরত আসার চেষ্টা করছি, যদিও বা জানি না, কারণ অনেকটা কাজ আমার ঘরে এখনও বাকি আছে। বেশ কিছু জামা কাপড় ধোয়াধুয়ি আছে, যেদিন জামা কাপড় ধোয়াধুয়ি করি সেদিন ওই সকালে স্নানটা আর হয় না জানো তো। সমস্ত কিছু তুলে মেলে তারপর স্নান হয়। আর এদিকে দেখো পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি, সেরকম ফুল তো আর ফুটছে না, ওই যতটুকু যা ফুটেছে। আর এই ফুলটার অবস্থা দেখো, মানে পিঁপড়ে খেয়ে কী করেছে ফুলটাকে। তো এদিকে আবার কিছুটা গাঁদাও হয়েছে, গাঁদাগুলি দিয়েই এখন পুজো হচ্ছে জানো তো। বেশ খানিকটা গাঁদা ফুটেছে, তো গাঁদাগুলো দিয়ে পুজোটা বেশ হয়েই যায়। আর শীতকালে তো গাঁদা ফুলই বর্ষা, তার উপরেও গাছগুলির যত্ন সেরকমভাবে করতে পারছি না। গাছগুলিতে ভীষণ আগাছা হয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। আর এই যে গোপুসোনা, কালকে আমি বলছিলাম যে তোমরা হয়তো বা গোপুসোনাকে মিস করছো, তো সেখানে আমার ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে যে উনিও নাকি ভীষণভাবে মিস করছিলেন গোপাল সোনাকে। হ্যাঁ সত্যি গো, বেশ কিছুদিন আমি ব্লগে গোপাল সোনাকে সেরকমভাবে দেখাতে পারিনি। আর আমি জানি গোপাল সোনা তোমাদেরকে আশীর্বাদ সবসময়ই করেন, তা সে দেখাই আর না দেখাই জানো তো। আর উনি আরও লিখেছিলেন, বাহ খুব সুন্দর মেলা ঘোরালে সুতপা। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, তুমি যে এত সুন্দর করে ভালোবাসা দাও প্রতিটি ব্লগে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মেয়ের জন্য ম্যাগি করে নিলাম, আর একটুখানি চা আমার নিজের জন্য করে নিলাম। আর আমার নিচের ঘরের দিদি এসে এই যে পিঠে দিয়েছিল, চিতই পিঠে, তো সেটাও একখানা নিয়ে নিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে অনেকটা পরে জানো তো, চাটা খেয়ে বেশ অনেকটা রান্নার জোগাড় জান্তি করে রান্নাটা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা শেয়ার করছি। আজকে কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে না ঘরে অনেক পরিমাণে কাজ আছে, যেগুলি বিকেলের দিকে করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। আর গতকালকে ভয়েসের সময় বলছিলাম না ঠুকঠুক আওয়াজ হচ্ছিল, তো দাদারা কাজ করছিলেন, তার জন্য ওই ঘরে আর কাজ করা এই মুহূর্তে আমার হয়নি। সন্ধ্যাবেলা অবশ্যই আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কারণ যতক্ষণ না ঘর গোছানো থাকছে ততক্ষণ না মনটাই কীরকম যেন লাগে, অসুস্থ অসুস্থ লাগে। আর মনটা বেশ কীরকম জানি একটা মনে হয়, মনের মধ্যে কি করুণ অবস্থা চলছে। আর ঘর গোছানো থাকলে না বেশ ফুরফুরে লাগে জানো তো। আর এদিকে রোদটা আছে, আর আমার জামা কাপড়গুলিও না শুকিয়ে গেছে, কারণ খুব বেশি ভারী জামা কাপড় ধোয়া হয়নি তো, সেই কারণে বেশ শুকিয়ে গেছে জামা কাপড়গুলি যথারীতি। যা একদম বাঁধাকপিও হয়ে গেছিলো, এটা মাছের মাথা দিয়ে করেছিলাম, তো সেটাও নামিয়ে নিলাম। আর একখানা করেছি যেটা হচ্ছে পেঁয়াজকলি আর আলু ভাজা, তো সেটা অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম। মেয়ের জন্য একটুখানি ভাজা প্রতিদিনই করতে হয়, আর শীতকালেই সবজি ভাজাটা, মেয়ে না সবজি একদমই খেতে চায় না, আর বেশ কিছুদিন ধরে আমিও সময় পাচ্ছি না ওকে ধরে বেঁধে খাওয়াতে। তো সেই কারণে একটুখানি ভাজা করে দিই অল্প তেল দিয়ে, তো সেটাই খেয়ে নেয় মেয়ে। বা ম্যাগিতে অনেক ধরনের সবজি দিয়ে দিলেও খেয়ে নেয়, কিন্তু সেটাও ঠিকঠাক সময় পাচ্ছি না জানো তো। আর এদিকে সমস্ত কিছু মুছে পুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু অনেকটা রান্নার করার পর অনেকটাই অগোছালো হয়ে যায়। গোছ গাছ করা, পরিষ্কার করা, এগুলো তো আমাদের বাড়ির বউদের ধর্ম, তাই না? প্রত্যেকটা জিনিসকেই গুছিয়ে রাখা, প্রত্যেকটা জিনিসকেই যত্ন করে ভালোবেসে আগলে রাখা, সেটা কিন্তু আমরা বেশ ভালোই জানি, তাই না? আর এদিকে দেখো গ্যাসটাকে যতক্ষণ না মুছছি, এটাকে
মানে 4 থেকে 5 বার আমার মুছতে হয়, জানো তো। যখনই কিছু পড়ে তখনই মনে হয় আমি এটাকে মুছে ফেলি। আমার যে কী মানে এটা একটা অভ্যেস, তবে এটা এই ধরনের অভ্যাস থাকাটা ভালো, কারণ নোংরামি জিনিসটা না ভালো লাগে না একদমই। তো এদিকে বেশ কিছুটা বাসনও ছিল, ওই কড়াইগুলা সেগুলাকেও মেজে নিচ্ছি। আজকে একদম হালকা হাতেই কড়াইটা মাজছি, খুব জোরে মাজছি না, কারণ এই মুহূর্তে আমার কাছে একদমই সময় নেই কড়াই মাজার। মিঠির পাপা এসে বলছিল খাওয়ারের জন্য, তো ওকে ভাত দিতে হবে, অনেক কাজই আছে বাকি পড়ে। আর সে কারণে না কড়াইটা আর সেরকমভাবে সময় নিয়ে মাজতে পারছি না। আর কড়াইটা গরম গরম মেজে নিতে পারলে ভালো হতো, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, যেরকম পারছি এখন আপাতত মেজে রাখি। আর চলো তোমাদের সাথে একটুখানি কমেন্টগুলো পড়ে নেওয়া যাক, কারণ তোমরা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের লোকজন। কারণ কেন বলো তো, আমি সারাদিন একা একা সংসারে অনেকটা কাজ করি, যেটা তোমরা প্রতিদিন ব্লগের আকারে দেখতে পাও, কিন্তু তার মাঝখানে তোমাদের সাথে এই যে শেয়ার করা, তোমাদের সাথে গল্প করা, তোমাদের সাথে কথা বলা আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো গত ব্লগে আমি একটু শহরের ভিডিও দিয়েছিলাম, তো দিদিভাই আমাকে বলছিল, মনিকা দিদিভাইয়ের জন্যই ভিডিওটা করা, অ্যাকচুয়ালি মানে ভিডিওটা ওই জায়গার ভিডিওটা করা। তো দিদিভাই আমাকে কি সুন্দর করে বললেন যে তুমি বাইরে গেলেই যে আমার কথা সবসময় মনে রাখো, সেটা আমার কি ভীষণ ভালো লাগে। আসলে কিছু ভালো বন্ধু গোপাল সোনাই ঠিক করে রাখেন, তাই না? খুব সুন্দর ব্লগ দেখালে। আর ভালো থেকো সবাই। ত্রিপুরাতে শীত ভালোই পড়ে, তোমার শীতের পোশাকগুলো কিন্তু বেশ সুন্দর। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। অবশ্যই তুমি ত্রিপুরাকে এতটা ভালোবাসো, তোমার কথা আমার মনে না রাখলে কি করে হয় বলো তো। তাও তো তোমাকে অনেক কিছুই দেখাতে পারি না, যেহেতু ঘরের বউ, তো সেরকম করে বাড়ি থেকে বেরোনো আমার হয় না। তো সেই কারণে তোমার সাথে অনেক কিছু যে শেয়ার করব সেটা আর হয় না গো দিদিভাই। তারপরেও যতটুকু যা পারি তোমার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। আর গোপাল সোনা সত্যিই বলেছ, যেমন এই যে তুমি আমার একজন দিদিভাই, গোপাল সোনাই আমাকে ঠিক করে দিয়েছেন। আর সেরকম অনেক বন্ধু থাকেন যাদেরকে গোপাল সোনাই ঠিক করে দেন। আর ত্রিপুরাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু এবছর সেরকম ঠান্ডা পড়েনি, জানো তো। আর আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এই যে দেখে নিলে আজকে লাঞ্চ মেনু। তারপর না সোজা চলে গেছিলাম সন্ধেবেলা, মিঠিকে দুধ দিয়েছিলাম, আর সে দুধ খেতে কত রকমের বায়না যে করে তোমরা একটুখানি দেখো। এই যে দুধ খেতে ওর কি হয়েছে বলো তো, দুধের উপরে যে শর্টটা পড়ে না, সেটা পড়েছে, তো তার জন্য ওর এইরকম অবস্থা। তো মোহনার দিকে বলে একজন আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ। রুম্পা দিদিভাই বলছিল, লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল জায়গাটা খুব সুন্দর, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শ্রেয়া সেন মোমের শ্রাবন্তী বলছিল, আমাদেরও না মাসিক বাজারটা করা হয় না, তাই খরচের হিসাবও থাকে না গো, মাসিক বাজারটা করাটা একদিকে ভালো। আর দিদিভাই লাইকের কথা বললে না, ওটা হলো ডিজিটাল হিংসা, মানে বোঝো তো, লাইক দিলে যদি ভাইরাল হয়ে যাও, সত্যি সত্যি এটা সত্যি কথা বলেছো। লাইক দেওয়া মানে ডিজিটাল, লাইক না দেওয়া মানে ডিজিটাল হিংসা, সত্যি বলেছো তো, বেশ সুন্দর বলেছো। দেখো, যার যখন ভাইরাল হওয়ার সে তখন ভাইরাল হবে, যারা হিংসে করে তাদের হিংসে করতে দাও। আর হিংসে করাটা ভালো, যারকে নিয়ে হিংসে করে সে কিন্তু অনেকটা দূরে এগিয়ে যায়, জানো তো। যদি আমাকে নিয়ে কেউ হিংসে করে তাহলে আমি অনেকটা দূরে এগিয়ে যাব। আর এমনিতেও জীবনে হিংসে করার মতো লোক আমার অভাব নেই, জানো তো। তো সেটা পেয়ে আমার এখন এতটা চামড়া মোটা হয়ে গেছে, এখন হিংসেটা আর গায়েই লাগে না, বরঞ্চ মনে হয় যে যত বেশি পারে হিংসে করুক, আমি আমার মতো আমার জীবনটা চালিয়ে যাই, তাই না? অবশ্যই। তবে লাইকটা করতে চায় না মানুষ কেন, সেটাই বুঝি না। তবে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও যখনই দেখি লাইকটা করে দিই, জানো তো। কারণ আমার মনে হয় এক একটা লাইক আমাদের ভিডিওর জন্য অনেকটা প্রয়োজন, অনেকটা দরকার, কিন্তু সেটা সবাই বোঝে না, জানো তো। তো সেই কারণে সবাই সেটা করতে চায় না। যাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা প্রত্যেক দিন বলি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সেটা আমাদের বুলি হয়ে গেছে মুখে, তো সেই কারণে না আমরা সেটা প্রতিদিনই বলি। আর এদিকে দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে না অনেকটা কাজ সেরে নিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার মানে সবচেয়ে কঠিনতম কাজ আমার কাছে, কারণ যখনই পর্দাগুলি ধরি তখনই মনে হয় আমার হাত কেটে যাচ্ছে। ওই যে পর্দার যে রিংগুলো থাকে এতটা শার্প থাকে, সেগুলি না আমার প্রায় সময় হাত কেটে যায়, জানো তো। তারপরেও পর্দা ছাড়া ঘর একদমই ভালো লাগে না, তো যথারীতি সমস্ত পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর পর্দাগুলো লাগানোর পর ঘরটা কিন্তু বেশ ভালো লাগে, যদিও আজকে ফাইনাল লুকটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা
পরিমাণে কাজ আছে। এই মুহূর্তে রাত্রও অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। আর এতক্ষণে আমরা অন্যান্য দিন খেয়ে নিই, বাট আজকে খাওয়ার হচ্ছে না, পেটেও ভীষণ খিদে পেয়েছে, মেয়েও ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে যে খাবার দেওয়ার জন্য। তো এগুলি সেরে তারপর খাবো। আর অনেকক্ষণ ধরে বকবক করতে করতে ভুলেই গেছিলাম যে তোমরা কেমন আছো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও ব্লগে। তোমরা যারা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই করে জানিও যে তোমরা কেমন আছো। আর ভালো থাকবে, ভালো থাকবে, এটাই আমি গোপোষণার কাছে প্রতিদিন প্রার্থনা করি। আর তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে সেটাও আমাকে জানিও। আমাদের এদিকে ঠান্ডা আজকে নেই বললেই চলে, তারপরেও আমার যেহেতু ঠান্ডাটা একটু বেশি, গরমটাও বেশি, তো সেই কারণে আমি একটা হাউস কোট পরে রাখি প্রতিদিনই। এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, না হলে মনে হয় ঠান্ডা লাগছে। এটা আমার একটা বাতিক বলতে পারো। তো এই মুহূর্তে একটু পরেই দেখবে আবার খুলে নিচ্ছি, কারণ সত্যিই গরম লাগছিল, তার জন্য খুলে নেব। আর এদিকে দেখো প্রত্যেকটা পর্দা আমার সুন্দর করে লাগানো হয়ে গেছে। আর দেখো এবার ভালো করে এই পর্দা, এই যে স্ট্যান্ডগুলো লাগাতেই ভীষণ কষ্ট, কারণ পর্দাগুলো ভীষণ ভারী, তো যখন তখন আবার খুলে যদি পড়ে যায় তো সেটাও আবার একটুখানি খেয়াল রাখতে হয়। মিঠি সোনা আবার বলছিল আমি কি তোমাকে কিছু হেল্প করতে পারি, তো ওকে বলছিলাম না, তোর কিছু হেল্প করতে লাগবে না, তুই দাঁড়িয়েই থাক এক জায়গাতে, না হলে আবার কখন কোনটা ধরবি। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়েছিল জানো তো, এই খারাপ অবস্থা যদি তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আর এদিকে এই বিছানাটা এতদিনে খালি হয়েছে, এত ভরা ছিল বিছানাটা যে কি বলবো, তো এটাকে পুরোটাকে খালি করে দিয়েছি। খালি করে এখন দেখো এবার এটাকে ঝাড় দিয়ে কি পরিমাণে যে ধুলা উঠছে যে কি বলবো। আর ওই যে চেয়ারের জামা কাপড়গুলো দেখছো সবগুলি ধুয়ে দেবো আগামীকালকে। এগুলো আগামীকালকের জন্য পড়েছে, যেগুলো একদিন করে দুদিন করে পড়েছি সেগুলো না ধুয়ে না রাখতে ইচ্ছে করে না জানো তো। তো সমস্ত জামা কাপড় ধুয়ে তারপর রেখে দেবো গুছিয়ে। তারপর দেখো এদিকে বিছানা ঝাড় দিয়ে ওই ঘরটাও ঝাড়ু দিয়ে এসেছি, এবার এই ঘরটাও ঝাড়ু দিচ্ছি। তো চলো আজকে এখানেই ভিডিওটি রাখবো। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর এতক্ষণ যারা যারা আমার পাশে ছিলে তাদেরকে তো সব সময়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার কথায় কিছু খারাপ পেয়েছো বা কষ্ট পেয়েছো তাদেরকে সরি, তবে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু, ঠিক আছে। আর এদিকে দেখো ঝাড়ু দেওয়ার পর কি পরিমাণে যে ঘর থেকে ধুলাবালি বেরোচ্ছে কি বলবো। আর এত কাজ করতে করতে গরমটাই লেগে গেছে জানো তো। তো চলো আজকের মতো এখানেই রাখছি। সবাই নিজের শরীরের খেয়াল অবশ্যই করে রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, আমাদের নিজের শরীরের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, তার পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।